পৃথিবী তখন এক সদ্যজাত শিশুর মতো। পাহাড়ের গায়ে তখনও শ্যাওলা জমেনি তেমন। বনের গাছগুলো আকাশের নীল ছুঁতে চাইছে প্রবল জিঘাংসায়। সেই ভোরে কোনো শব্দ ছিল না, কেবল ছিল বাতাসের শোঁশো আওয়াজ আর নাম না জানা পাখির ডাক। আদম আলিহিসাল্লামের দুই পুত্র, কাবিল আর হাবিল। দুজনেই বড় হয়েছে একই আকাশের নিচে, কিন্তু তাদের মনের আকাশ ছিল ভিন্ন। কাবিল ছিল পাহাড়ের মতো শক্ত, মাটির মতো রুক্ষ। তার শিরায় শিরায় বইত পরিশ্রমের জেদ। সে যখন লাঙল চালাতো, তখন মাটির বুক চিরে সে ফলিয়ে আনত সোনালি শস্য। তার কাছে পৃথিবী মানে ছিল লড়াই। অন্যদিকে হাবিল ছিল জলের মতো শান্ত। বনের মেষগুলোকে যখন সে চড়াতে নিয়ে যেত, তার বাঁশির সুরে বন্য পশুরাও থমকে দাঁড়াতো। সে প্রকৃতির সাথে সন্ধি করে চলত। তার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা। কাবিল প্রায়ই হাবিলের দিকে তাকিয়ে থাকতো এক অদ্ভুত দৃষ্টিতে। সে ভাবত, আমি কেন রোদে পুড়ি, আমি কেন ঘাম ঝরাই, আর ও শুধু বাঁশি বাজায় আর পশুদের পেছনে ঘোরে। এই যে সামান্য তুলনা, এটাই ছিল পৃথিবীর প্রথম বিষাক্ত বীজের অঙ্কুরোদ্গম। একদিন তারা দুজনেই ঠিক করল তারা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করবে। কাবিল তার ক্ষেতের সবচেয়ে শুকনো আর জীর্ণ শস্যগুলো বেছে নিল। তার মনে এক অহংকার ছিল। সে ভাবত, যা সে নিজের হাতে ফলিয়েছে তা কেন সে অবহেলায় দান করবে। কিন্তু হাবিল, সে তার পালের সবচেয়ে সুন্দর, সাদা আর হৃষ্টপুষ্ট মিষ্টি নিয়ে এলো। সে সেটিকে খুব যত্ন করে পাহাড়ে রাখল। সেই পাহাড়ের চূড়ায় আগুন নেমে এলো। স্বর্গীয় সেই আলো হাবিলের মেষটিকে গ্রহণ করল, কিন্তু কাবিলের স্তূপ করা শস্যগুলো পড়ে রইল নিথর হয়ে। ধুলো উড়ল সেই শস্যের ওপর। কাবিলের কপালে ফুটে উঠল এক গভীর ভাঁজ। তার চোয়াল শক্ত হয়ে গেল। সেদিন রাতে কাবিল ঘুমোতে পারল না। তার কানে বাজতে লাগলো শয়তানের সেই ফিসফাস, তুই কি দেখলি, তোর ভাই তোর চেয়ে বেশি প্রিয় হয়ে গেল। তুই কি সারা জীবন ওর ছায়ায় থাকবি? পরদিন ভোরে যখন কাবিল মাঠে যাচ্ছিল, দেখল হাবিল গান গাইছে। সেই গান যেন তীরের মতো কাবিলের বুকে বিঁধল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে হাবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আমি তোকে হত্যা করব। কাবিলের কণ্ঠ ছিল পাথরের মতো শীতল। হাবিল অবাক হলো না। সে ধীর স্থিরে তার বড় ভাইয়ের দিকে তাকালো। তার চোখে জল ছিল না, ছিল কেবল এক গভীর মমতা। সে বলল, ভাই, আল্লাহ তো কেবল তাদের থেকেই গ্রহণ করেন যারা তাকে ভয় পায়। তুই যদি আমাকে মারার জন্য হাত বড়াস, আমি তোকে মারার জন্য হাত বড়াবো না। আমি আমার রবকে ভয় পাই। কাবিল পিছল না। সে দেখল হাবিলের এই নির্লিপ্ততা যেন তার পরাজয়। সে ভাবল, হাবিলকে শেষ করে দিলেই বুঝি তার সম্মান ফিরে আসবে। মাঠের নির্জনে এক জনমানবহীন দুপুরে কাবিল সুযোগ খুঁজল। হাবিল তখন ক্লান্ত হয়ে একটি বড় পাথরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। চারপাশ নিস্তব্ধ। আকাশটা যেন হঠাৎ তামাটে রং ধারণ করল। কাবিল একটি ভারী পাথর হাতে তুলল। তার হাত কাঁপছে কি না, তার চোখে তখন কেবল রক্ত। সে সজোরে আঘাত করল হাবিলের মাথায়। ঝপ, একবার, দুবার, তারপর সব শান্ত। হাবিলের নিথর দেহ থেকে লাল রক্ত বের হয়ে ঘাসের ওপর গড়িয়ে পড়ল। সেই প্রথম রক্ত। মাটি যেন সেই রক্ত শুষে নিতে চাইল না। প্রকৃতি এক আর্তনাদ করে উঠল, যা কেবল কাবিলই শুনতে পেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ডাকল, হাবিল, ওঠ! কোনো উত্তর নেই। হাবিলের চোখ দুটো স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাবিল বুঝতে পারল সে এমন কিছু করে ফেলেছে যার কখনো মেরামত করা সম্ভব নয়। সে পৃথিবীর প্রথম মানুষ যে তার নিজের রক্তের সম্পর্ককে ধুলোয় মিশিয়ে দিল। হাবিলের নিথর দেহের পাশে কাবিল ঘণ্টার পর ঘণ্টা বসে রইল। সূর্যের তেজ কমে আসছে, পাহাড়ের ছায়া দীর্ঘ হচ্ছে। বনের পশুরা দূরে দাঁড়িয়ে দেখছে এই নতুন দৃশ্য। এর আগে তারা লড়াই দেখেছে, শিকার দেখেছে, কিন্তু নিজের প্রজাতির কাউকে এভাবে অকারণে নিথর করে দেওয়া দেখেনি। হাবিল, তুই কি শুনছিস? কাবিলের কণ্ঠস্বর ফেটে গেল। সে হাবিলের হাত ধরল, কিন্তু সেই হাত বরফের মতো শীতল। সে হাবিলের কাঁধ ধরে ঝাঁকালো, কিন্তু হাবিলের মাথাটা অসাড়ভাবে একপাশে ঝুলে পড়ল। হঠাৎ কাবিলের মনে হলো আকাশ থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে দেখছে। সে এদিক ওদিক তাকালো। ধুলো বালি আর ঘাসের ওপর হাবিলের রক্ত শুকিয়ে কালচে হয়ে যাচ্ছে। কাবিলের মনে হলো এই রক্ত যেন মাটির নিচ থেকে চিৎকার করে তাকে অভিশাপ দিচ্ছে। সে তার দুই হাত দিয়ে কান চেপে ধরল, কিন্তু সেই চিৎকার থামল না। সে ভাবতে লাগলো, আমি এখন বাবার কাছে কি মুখ দেখাবো? মা যখন জিজ্ঞেস করবে হাবিল কোথায়, আমি কি বলবো? আমি কি বলবো যে আমি আমার ভাইকে পাথরের আঘাতে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি?
কাবিল সিদ্ধান্ত নিল সেই দেহটি লুকাবে, কিন্তু সে জানত না কিভাবে লুকাতে হয়। সে হাবিলের দেহটি নিজের পিঠে তুলে নিল, জীবনের প্রথম বোঝা, যা ওজনে নয় বরং পাপে ভারী। সে বনের গভীরে হাঁটা শুরু করলো। কাঁটাযুক্ত ঝোপঝাড় তার শরীর চিরে দিচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি বিঁধছিল তার নিজের বিবেক। সে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরল, এক ঝর্ণা থেকে অন্য ঝর্ণায় গেল, কিন্তু যেখানেই সে হাবিলকে রাখতে চায় মনে হয় পৃথিবী তাকে গ্রহণ করছে না। পাখিরা যখন কিচিরমিচির করত, কাবিলের মনে হতো তারা তাকে খুনি বলে ডাকছে। সে যতবার হাবিলের মুখের দিকে তাকাতো ততবার তার মনে হতো হাবিল যেন ঘুমের ঘোরে তাকে জিজ্ঞেস করছে, ভাই, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? দিনের পর দিন কেটে গেল। কাবিল ক্লান্ত, ক্ষুধার্ত এবং বিধ্বস্ত। হাবিলের দেহটি ক্রমে পৌঁছে যেতে শুরু করলো। সেই দুর্গন্ধ কাবিলের নাকে নয়, তার অস্তিত্বে মিশে গেল। সে পাগলের মতো চিৎকার করে বলল, হে আমার প্রভু, আমি এখন কি করব? আমাকে কি এই বোঝা সারা জীবন বয়ে যেতে হবে? এক দুপুরে কাবিল একটি বড় গাছের নিচে বসে পড়ল। তার শক্তি শেষ। ঠিক সেই সময় সে দেখল দুটি কালো কাক আকাশ থেকে উড়ে এসে তার সামনে বসল। তারা একে অপরের সাথে লড়াই শুরু করলো। কাবিল অবাক হয়ে দেখল একটি কাক অন্যটিকে তার চঞ্চু দিয়ে আঘাত করে মেরে ফেলল। তারপর বিজয়ী কাকটি তার নখ আর ঠোঁট দিয়ে মাটিতে গর্ত খুঁড়ল। অত্যন্ত যত্ন করে মৃত কাকটিকে সেই গর্তে শুইয়ে দিয়ে তার উপর মাটি চাপা দিল। কিছুক্ষণ পর মাটি সমান করে কাকটি উড়ে চলে গেল। কাবিল স্তব্ধ হয়ে বসে রইল। তার চোট দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। সে চিৎকার করে বলল, হায় ধিক্কার আমাকে! আমি কি এই কাকটার চেয়েও অধম? এই পাখিটা জানতো কিভাবে মর্যাদা দিতে হয়, আর আমি জানি না। সে তার হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। নখ দিয়ে মাটি উপড়ে ফেলার সময় তার আঙুল থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে থামল না। সে হাবিলকে পরম মমতায় সেই গর্তে শুইয়ে দিল। প্রথমবারের মতো সে বুঝতে পারল, মাটি কেবল শস্য দেয় না, মাটি মানুষের শেষ আশ্রয়ও। হাবিলকে মাটি চাপা দিয়ে কাবিল যখন উঠে দাঁড়ালো, সে আর আগের কাবিল নেই। তার চোখের সেই উদ্ধত চাহানি হারিয়ে গেছে। সে যখন ধীর পায়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন দূরে দেখল আদম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিসসালামের দৃষ্টি ছিল সুদূর প্রসারী। তিনি দূর থেকেই বুঝতে পারলেন বাতাসের গন্ধ বদলে গেছে। তিনি দেখলেন কাবিলের গায়ে হাবিলের রক্ত আর নখের ডগায় মাটি। কাবিল, তোমার ভাই হাবিল কোথায়? কাবিল নিচু স্বরে বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের পাহারাদার? কিন্তু মিথ্যে বলে লাভ ছিল না। আদিম সেই পৃথিবীতে সত্য ছিল সূর্যের আলোর মতো স্পষ্ট। আদম আলাইহিসসালাম আকাশ পানে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ছাড়লেন। তিনি জানতেন আজ থেকে মানুষের ইতিহাসে কান্নার অধ্যায় শুরু হলো। আদম আলাইহিসসালামের সেই অমোঘ প্রশ্ন, তোমার ভাই কোথায়, কাবিলের কানে বজ্রের মতো বাজতে লাগলো। সে উত্তর দিতে পারল না। তার পা কাঁপছিল। সে দেখল তার বাবার চোখে কোনো রাগ নেই, আছে এক সমুদ্র সমান বিষাদ। সেই বিষাদ সহ্য করার ক্ষমতা কাবিলের ছিল না। সে উল্টো ঘুরে দৌড়াতে শুরু করলো। বন, জঙ্গল, পাহাড় পর্বত ভেদ করে সে যত দূরে সম্ভব চলে যেতে চাইল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত দূরেই যায় মনে হয় হাবিলের কণ্ঠস্বর বাতাসের শোঁ শোঁ আওয়াজে মিশে তাকে ডাকছে। সে গিয়ে পৌঁছল এক ধুধু মরু প্রান্তরে, যেখানে ঘাস নেই, ছায়া নেই, আছে কেবল উত্তপ্ত বালু আর পাথর। সেখানে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, কিন্তু আকাশ ছিল নীল আর নিষ্পৃহ। সে বুঝতে পারল সে কেবল তার পরিবার থেকে নয়, বরং খোদ প্রকৃতির আশীর্বাদ থেকেও বিচ্যুত হয়ে গেছে। রাতের অন্ধকারে যখন কাবিল আগুনের পাশে বসত, আগুনের শিখার লাল রঙে সে হাবিলের রক্ত দেখতে পেত। সে তার দুই হাতের দিকে তাকাতো। এই সেই হাত যা একসময় পরম মমতায় মাটির সেবা করত। আজ সেই হাতে ভাইয়ের রক্ত লেগে আছে। সে হাজারবার বালু দিয়ে হাত ঘষল, কিন্তু তার মনে হলো সেই রক্তের দাগ চামড়া ভেদ করে হাড়ের ভিতর ঢুকে গেছে। এক রাতে তার সামনে শয়তান এসে দাঁড়ালো। এক বৃদ্ধের বেশে সে হাসল। কেন কাঁদছ কাবিল? তুমি তো এখন মুক্ত। তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখন এই পৃথিবী তোমার। কাবিল গর্জে উঠল, মুক্ত? আমি কি মুক্ত? আমি তো নিজের ছায়া দেখেও ভয় পাই এখন। আমার ভাই যেখানেই থাকতো আমার একাকিত্ব থাকতো না। এখন আমি কোটি মানুষের ভিড়েও একা থাকব। শয়তান অট্টহাসি দিয়ে মিলিয়ে গেল। কাবিল বুঝতে পারল হিংসা তাকে যা দিয়েছে তার চেয়ে কেড়ে নিয়েছে অনেক বেশি। সে হারিয়েছে তার ভাই, তার বাবা মা এবং নিজের ভিতরের সেই সরল মানুষটাকে।
কাবিল আর ফিরে যায়নি। সে পূর্ব দিকে যাত্রা করল। সেখানে সে এক নতুন জীবনের সূচনা করার চেষ্টা করল। সে ঘর বাঁধল, তার সন্তান হলো, কিন্তু এক অদ্ভুত অভিশাপ যেন তাকে তাড়া করে ফিরছিল। তার সন্তানদের চোখে সে দয়া দেখত না, সে দেখত সেই একই জিঘাংসা যা তাকে হাবিলের প্রাণ নিতে বাধ্য করেছিল। সে যখন তার সন্তানদের বড় হতে দেখল, সে দেখল তারা লাঙলের চেয়ে তলোয়ার বানাতে বেশি আগ্রহী। তারা একে অপরের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। কাবিল বৃদ্ধ হলো, তার চুল সাদা হয়ে গেল, চামড়া ঝুলে পড়ল, কিন্তু তার চোখের সেই আতঙ্ক দূর হলো না। সে তার নাতি নাতনিদের বলতো, কখনো কারো রক্ত ঝরিয়ে নিজেকে বড় ভেবো না। রক্ত মাটির ভিতর লুকানো যায়, কিন্তু মনের ভিতর থেকে কখনো মোছা যায় না। কিন্তু তারা শুনতো না। তারা ভাবত তাদের পূর্বপুরুষ ছিল এক শক্তিশালী যোদ্ধা, যে নিজের পথ পরিষ্কার করতে জানত। কাবিল বুঝতে পারল, সে কেবল একজন মানুষকে মারেনি, সে পৃথিবীতে খুন নামক এক সংস্কৃতিকে জন্ম দিয়ে গেছে, যা কিয়ামত পর্যন্ত বয়ে চলবে।